মৌলানা আব্দুল সালাম সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সাদাকাল্লাহুল আযীম। শাহজাগী জামে মসজিদ সমাজের শতবর্ষ বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, এই অত্র অঞ্চলের রাজনৈতিক বিশেষ ব্যক্তিবর্গ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সমাজের বয়োজ্যেষ্ঠ যারা বয়স বেড়ে গেলে আমরা যাদেরকে অবহেলিত অশ্রদ্ধার চোখে দেখি, এটাকে পুনর্জাগরণ করিয়ে দেওয়ার জন্য আজকের এই আয়োজনটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরে রাখার তৌফিক আমাদেরকে দান করুক। আমি কোরআনে আল্লাহ বলেছেন, আমি মানব জাতিকে সম্মানিত করে সৃষ্টি করেছি, হওয়ার পাত্র নয়। তো আজকে কোরআনে কারিমের আয়াতের সাথে আজকের বাস্তবতার সাথে একটা মিল আমি দেখছি। এই জন্যেই যারা সমাজের বয়োজ্যেষ্ঠ মুরব্বী অবহেলিত নেই, কোরআনে কারিমের আয়াতের পাশাপাশি সামাজিক আমাদের শ্রদ্ধাভাজন গোলাম রসুল ভাই উনি যে উদ্যোগ নিয়েছেন, এই সমাজের মানুষগুলি বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করিয়ে যে শিক্ষা দিচ্ছেন, সৃষ্টিগতভাবে যেরকম ওনারা শ্রদ্ধার পাত্র, সম্মানের পাত্র, সেই হিসাবে ওনাদেরকে মূল্যায়ন করা হয়েছে। পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খাদেমা খুদেমা, যে খেদমত করে সেই খেদমত পায়। আজকে যদি আমরা বয়োজ্যেষ্ঠদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, আমাদের পরবর্তী জেনারেশনও আমাদেরকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। এই আয়োজন থেকে এই শিক্ষাটুকু আমরা সকলে যেন নিতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। মাশাআল্লাহ, হুজুরকে অনেক ধন্যবাদ, মোবারকবাদ। এই পর্যায়ে আমাদের সম্পর্কে আলোচনা নিয়ে আসছেন সংক্ষেপে, সবার সংক্ষেপে অনুরোধ করে শাহজাগী জামে মসজিদের সম্মানিত খতিব, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ইদ্রিস সাহেব অন্য বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক পবিত্র কালামে ইরশাদ করেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ারহামিল্লাহ মান লাম ইয়ারহামিন নাস। তা আজকের শাহজাগী জামে মসজিদ সমাজের শতবর্ষ বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি সাহেব এবং বয়োজ্যেষ্ঠ যে 4 জন আছেন, 100 বছরের ঊর্ধ্বে তাদের বয়স, তারা এবং উপস্থিত মেহমানবৃন্দ সকলে আমার আন্তরিকতা ও মোবারকবাদ গ্রহণ করবেন। আমি এত জায়গাতে আমি ঘুরেছি, চাকরি করে, এই পর্যন্ত এই ধরনের কোনো অনুষ্ঠানের কথা আমি শুনি নাই, কোনো পত্র পত্রিকায়ও পাই নাই। তো আসলে মূলত একদিক থেকে ওনাদের ভাগ্য ভালো, আমি এই কারণে বলেছি, বা প্রাপ্ত বয়সের সময় যুবক যখন তাদের মানুষের দ্বারা অনেক গুনাহ হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই বয়সে যারা আছেন তাদের এখন নেকি ছাড়া গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই দিক থেকে ওনাদের আমি ভাগ্য ভালো মনে করি। কি বলেন আপনারা? যে ওনাদের এখন যে বয়স, এখন ওনাদের বয়সে যা আছে সব নেকামল, কম হোক বেশ হোক, কিন্তু বদামলের এখন আর কোনো সময় নাই। দিয়েছেন ওনাকে পক্ষ থেকে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পবিত্র কালামে ইরশাদ করেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ইযা জা আজালুহুম, যখন প্রাণী জগতের কাহারও যখন মৃত্যু আসে, লা ইস্তাখিরুনা সাআতান, নির্দিষ্ট সময়ের এক মুহূর্ত পূর্বেও হয় না, ওয়ালা ইস্তাকদিমুন, এক মুহূর্ত পূর্বেও হয় না, এক মুহূর্ত পরেও হয় না। আপনারা সবাই জানেন, আল্লাহ তাআলা মানব জাতি সহ সমস্ত সৃষ্টিজীবকে এই পৃথিবীতে যেই হায়াত দিয়ে সৃষ্টি করেছেন, ওই হায়াতের থেকে একটা নিঃশ্বাস বেশি ফেলার সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে দীর্ঘ হায়াতে তয়্যিবা দান করুন। হায়াতে তয়্যিবা বলতে মনে করেন এমন হায়াত, যেই হায়াতের আরেকজনের কোনো বোঝা হইতে হয় না,
আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরজালিল উমর। এই দোয়াটা রাসূল সবসময় করতেন, আমি আপনার কাছে আরজালে উমর থেকে ফানা চাই। আরজালে উমর সাধারণত বলা হয় যেই বয়সে আরেকজনের বোঝা হয়ে যায়, তারা তাদের পিতামাতার প্রতি সেইভাবে খোঁজখবর নেয় না, অবহেলা করে। ইসলাম ধর্ম ছাড়া অন্যান্য ধর্মে এদেরকে দিয়েছে কোন জায়গাতে জানি, এটার একটা নাম আছে বিদ্যা। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় প্রথা থেকে হেফাজত করুন, সবাই বলি আমিন। তো আজকের এই অনুষ্ঠান আসলে যারা উদ্যোগ নিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ এই ধরনের অনুষ্ঠান আমার মনে হয় শুধু আমার জীবনে নয়, এটা আর কখনো আমি শুনিও নাই এইভাবে সামনের দিকে। আর রাসূল বলছেন মাইয়ারহাম ইউরহাম, যেই ব্যক্তি অন্যের প্রতি দয়া করে সে দয়া পায়। অন্য হাদিসে আছে যেই ব্যক্তি অপরকে সম্মান করে সে নিজে সম্মান পায়। এখন এই বয়োজ্যেষ্ঠদেরকে যেইভাবে সম্মান দেওয়া হইতেছে, আল্লাহ তাআলা আমাদের সকলের সম্মান যেন আরও বাড়িয়ে দেন। যারা এই সমস্ত এই আয়োজন করেছেন তারাও যেন এইভাবে বেশি বেশি করে সম্মান পাইতে থাকে। সংক্ষিপ্ততার কারণে বেশি কিছু বললাম না, আপনাদের সবার কাছে দোয়া চাই। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বক্তব্য পেশ করবেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান স্যার বেগমগঞ্জ টেকনিক্যাল কলেজের। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্র এলাকার কৃতি সন্তান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমরা এমন এক সময়ে এই ধরনের অনুষ্ঠান বা আয়োজন করেছি যে সময় নিজ সন্তানেরা পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসে। কারা রেখে আসে? যে পিতা মাতার গাম পায়ে ফেলে সন্তানদেরকে মানুষ করে, বিদেশে গিয়ে নিয়ে পড়াশোনা করা, বিসিএস ক্যাডার বানায়, সচিব বানায়, আমলা বানায়, ঠিক তারাই তাদের নিজ পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসে। সেই সময় গোলাম রসুল ভাই কর্তৃক আয়োজিত আমার কাছে মনে হয় এই ধরনের প্রোগ্রাম উনি যখন আমার সাথে শেয়ার করছে, আমার কাছে মনে হয়েছে এটা একেবারে ক্রিয়েটিভ, ইউনিক এবং প্রশংসা করার মতো যোগ্য। প্রিয় গোলাম রসুল ভাই আমার কাছে মনে হয় মানুষের হৃদয়ে স্থান করে দেওয়ার জন্য, সবসময় অমর হয়ে থাকার জন্য এই ধরনের ছোট ছোট উদ্যোগগুলোই যথেষ্ট। আমি আশা করি উনি অলরেডি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে সামনের 80 বা 90 বছর যারা আছে তাদের জন্য এই ধরনের অনুষ্ঠান আয়োজন করবে। আমার বিশ্বাস ওনার যতটুকু সামর্থ্য আছে বা আমাদের যারা আছে আর গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওনারা যদি উদ্যোগ নেয় এই কর্মসূচিটুকু আমরা আমাদের সমাজের বাইরে আরেকটু বেশি সম্প্রসারিত করতে পারবো। যারা আছে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ, আমাদের যেহেতু এখানে কাছে হসপিটাল আছে, উনি যদি মাঝে মাঝে অন্তত বছরে 1-2 বার ওনাদের মিনিমাম কিছু ট্রিটমেন্টের ব্যবস্থা করে আমাদের একটু হলে ভালো হবে। আর আজকে আমার বিশ্বাস আজকে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ আছে ওনারা কিছুটা হইলেও শান্তি বোধ করবে, ওনাদের যে প্রাপ্তির জায়গাটুকু ওনারা মনে হয় একটু হলেও খুশি হবে। আমি দৃঢ় বিশ্বাস করি, আমাদের এই আশাবাদ ব্যক্ত করি। আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাত ইসলামের আমির আলাউদ্দিন আল আজাদ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহজকি জামে মসজিদ সমাজের উদ্যোগে বিশেষ করে আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব গোলাম রসুল ভাইয়ের উদ্যোগে আয়োজিত আজকের এই বয়োজ্যেষ্ঠদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি শাহজকি জামে মসজিদের সম্মানিত সভাপতি এবং বেঙ্গল এজেন্সির সম্মানিত পরিচালক, আমাদের সকলের পরম শ্রদ্ধাভাজন, যার নেতৃত্বে এবং যার সুদৃষ্টিতে আমাদের উত্তর জয়পুর ইউনিয়নে অনেকগুলো সামাজিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। জনাব নুরুল হুদা বাদল সাহেব উপস্থিত আছেন, আমাদের ইউনিয়নের সংগ্রামী সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোস্তফা বাবুল মাস্টার সাহেব উপস্থিত আছেন, আমাদের আমাদের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম এবং উপস্থিত সম্মানিত যুবক ভাইয়েরা এবং বিভিন্ন পর্যায়ের মুরব্বিয়ানে কেরাম, আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুরব্বীদেরকে সম্মান করেছেন, শিশুদেরকে স্নেহ করেছেন, ভালোবাসা দিয়েছেন। ছোট বাচ্চাদেরকে তিনি দেখলে সালাম দিতেন, মুরব্বীদেরকে সালাম দিতেন। এই আদব কায়দাগুলো আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন।
আর সেটাকে অনুকরণ এবং অনুসরণ করে আমাদের গোলাম রসুল ভাই যে উদ্যোগ নিয়েছেন, আমি ওনার জন্য আল্লাহ তাআলার কাছে নেক হায়াত কামনা করছি। এবং এই উদ্যোগ আমরা এখানে যারা আছি আমরা সবাই যেন এই ধরনের সুন্দর উদ্যোগগুলো নিতে পারি। আমাদের আজকের এই যে গুণেধরা সমাজ, আমরা সকালবেলা জয়পুর দাখিল মাদ্রাসার একটা অনুষ্ঠানে একত্রিত হয়েছি দল মত নির্বিশেষে। আসলে এই যে রাজনৈতিক কারণে বিভিন্ন কারণে আমরা এক একজন এক এক মতের হতে পারি, এটা স্বাভাবিক, কিন্তু আমাদের এই সমাজের উন্নয়নের ক্ষেত্রে, আমাদের এই সমাজের দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, ইফটিজিংয়ের বিরুদ্ধে, সমাজের যে কোনো অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, চুরি, ডাকাতি, সকল প্রকার অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে সকল দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে আজকে আমরা এখানে যেভাবে এসেছি, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে 9 নং উত্তর জাফির ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে উপহার দেব ইনশাআল্লাহ। আমি আপনাদের সবার কাছে গোলাম রসুল ভাইকে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য পেশ করার জন্য এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন 9 নং উত্তর জয়পুর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের বর্তমান রানিং মেম্বার জনাব আনোয়ার হোসেন পরান মেম্বার। ওনাকে জয়রামপুর শাহজকি জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের 100 বছর পূর্ণ মুরব্বীদেরকে নিয়ে যে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সে অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপস্থিত সমস্ত ওলামা ইকরামগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমি আমার 7 নং ওয়ার্ড এবং 9 নং উত্তর জাফরের পরিষদ 7 নং ওয়ার্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সাধুবাদ ও মোবারকবাদ। সকলে আসলে একটি মহতী অনুষ্ঠান। আপনারা হতে পারে জানেন এই অনুষ্ঠানটা কিন্তু ফেসবুকে বিশাল সাড়া পেয়েছে। যখন ফেসবুকে দেওয়া হওয়ার সাথে সাথে আমার মনে হয় সারা দেশের প্রত্যেক মানুষ জাগ্রত হয়ে গেছে এই অনুষ্ঠানটা জানার জন্য। আমি গত সপ্তাহে আমি শরীয়তপুরে ছিলাম। শরীয়তপুরে আমাদের শতাবধী বন্ধু বান্ধব আছে। আমি দেখলাম ওইখানে আমাকে সবাই প্রশ্ন করে যে গোলাম রসুল ভাই এটা কি ছাড়লো, কি অনুষ্ঠান হইতেছে। আমি বললাম যে এই ধরনের একটা অনুষ্ঠান হইতেছে। তো উনারা আবার বয়স্ক লোকদেরকে মুরব্বীরা চিনে। আমাদের আজকে যারা আসল শরীয়তপুর সিলসিলাগত দরবার শরীফের ভক্ত, আমার আনা দাদা, আমার কাকা, ওই আমার কোরবান আলী দাদা, উনাদেরকে চিনে ওই এলাকার লোকেরা, মুরব্বীরা। আমাকে তো উনারা ইনশাল্লাহ জীবিত আসেনি, ফেসবুকে উনাদের ছবি দেখলাম। আমি বলি যে আল্লাহর রহমতে উনারা এখনো আছেন। তারপর উনাদেরকে নিয়ে অনেক গল্প করছেন, আমার কোরবান আলী দাদার নিয়ে অনেক গল্প করছেন। উনি ওইখানে দীর্ঘদিন কাটাচ্ছেন। আমার আনা দাদা, উনি আমার মনে হয় 200-300 কবর জীবন দশা তিনি করছেন। তিনি কবর করতে প্রমাণ দেখতাম, বাঁশ কাটতে মাপ লাগতো না, কিভাবে তিনি আন্দাজ করে কবর করি ফেলাইতেন। আবাসী করে আমরা সমাজবাসী উনাদেরকে সম্মান দেখাইছি। এলাকায় জয়রামপুরে যে সমাজ উন্নয়ন সংগঠনটা আছে, আমার এখানে গোলাম রসুল ভাই আছেন, আমাদের বাবু, আমাদের ভাতিজা আছেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই ধরনের বয়োজ্যেষ্ঠদেরকে, সামনে যে রমজান আসতেছে, রমজানে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনারা একটা ইফতারের ব্যবস্থা করে দিবেন। যখন 1 মাস উনারা ইফতার করতে পারে ঘরে বসে, 1 মাসের চিয়াম সাধন ঘরে বসে করবে, উনাদেরকে একটা উনাদের বাসায় বস্তাবারে আমরা ইফতারি দিব। আমি আপনাদের কাছে আকুল আবেদন রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।